অতি দ্রুত সাফল্য পাওয়া যায় না, আর গেলেও তা বেশি দিন টেকে না। যেটা পেতে অধিক সময় লাগে তার সময়সীমাও বেশি দিন থাকে। নিজের ভালো মন্দের খোঁজ নিজেকেই রাখতে হবে, কারণ তোমার থেকে বেশি কেউ তোমাকে চেনে না। যারা ভয় পেয়ে পালিয়ে যায়, সাফল্য তাদের দুয়ারে কখনোই আসে না। সাফল্য হলো আপনি যা চান তা হাসিল করা, আনন্দ হলো আপনি যা চান না তা পাওয়া। সব সময় হাসতে হবে। হাসির মাধ্যমে আমরা জীবনের অনেক সমস্যাকে দূর করতে পারি এবং তার সমাধানও করতে পারি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার লাইজু। আমি লাইজু বলছি ঢাকা থেকে। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এত কঠিন কঠিন কথাগুলো বলে আমি কিন্তু একজন জ্ঞানী হয়ে গেছি আপনারা ভাবছেন। আসলে কথাগুলো কিন্তু কষ্টের, আর কথাগুলো কিন্তু সবাই মেনে চলতে পারে না, আমিও পারি না, অধৈর্য হয়ে যায়। এই যে দেখুন, বাসায় থেকে কিন্তু রেডিমেড নাস্তাটা করে নিলাম। এই তো দেখতেই তো পেয়েছেন আপনারা, ঘরে কিন্তু রুটি বানানো ছিল, সেগুলো শেষ হয়ে গেছে। আর আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকেই। এই তো নাস্তা খেয়ে তারপর হচ্ছে গিয়ে টেবিলে যে বাসি প্লেট বাসনগুলো ছিল সেগুলো কিন্তু বেসিনে রেখে দিলাম ধোয়ার জন্য। আর আজকে একটু বাড়তি কাজ করে নেব। আসলে আমি যেহেতু একটি অপারেশনের রোগী, আমি কিন্তু চাইলে সব কাজ একসাথে করতে পারি না। আমার শরীরটা অসুস্থ হয়ে যায় বেশি চাপের কাজ করলে একদিনে। তো আমি কি করি, একটু একটু করে কিন্তু সব কাজ গুছিয়ে করার চেষ্টা করি। আমি দেখা যায় অনেক সময় আমার যদি ভালো না লাগে, তখন কিন্তু আমি কি করি জানেন, রান্না করার সময়ও একটু কাজ করি, তারপরে একটু বিছানাতে রেস্ট নেই, তারপর হচ্ছে গিয়ে আবার রান্নার কাজটা করি। তো এই যে আদা রসুন কিন্তু শেষ হয়ে গেছে, বলতে পারেন কোরবানির ঈদের কিছুটা প্রস্তুতি এটাও হতে পারে। তো আমরা তো কোরবানি দেই না, এই আমাদের কিন্তু তেমন মানে আয়োজনও করতে হয় না, তেমন প্রস্তুতিও নিতে হয় না। তো তারপরও আল্লাহ তাআলা যারা কোরবানি দেন না তাদেরকে তো আর না খাইয়ে রাখেন না। তো কিছুটা প্রস্তুতি তো নিয়ে রাখতেই হবে। এই তো এখানে কিছুটা আদা রসুন আমি ছিলে নিচ্ছি। আর এই যে রসুনগুলো কিভাবে খুব সহজে তাড়াতাড়ি করেই মানে ছিলা যায়, এই রসুনের ছোলা থেকে আলাদা করা যায় ছিকলাগুলো, সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে আমার অনেক আপুরাই কিন্তু অনেক অভিজ্ঞ, তো সেই তুলনায় কিন্তু আমি কিছুই না। তো তারপর আমার যেটা অভিজ্ঞতা, আমি যেভাবে করি, এই যে রসুনগুলোকে এভাবেই কিন্তু থেতো করে তারপরে কিন্তু খুব সহজেই খোসাগুলো ছাড়ানো যায়। তো হয়তো বা আমি এর আগের ভিডিও তো আমার আপুদেরকে বলেছিলাম। তো যখনই যে কাজটা করি সেটা তো একটু বলতেই হবে, যেহেতু ভিডিও তৈরি করছি। তো আমি কিন্তু এখনও বলিনি আমার আপুদেরকে লাইক দেওয়ার কথাটা। প্লিজ আপু ভাইয়ারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যদি ভালো লাগে আপনাদের কাছে। আর চাইলে আমার এই ভিডিওগুলো ভালোবেসে যদি আপনি দেখেন, তাহলে কিন্তু চাইলে শেয়ার করে দিতে পারেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসকে, তাহলে কিন্তু তারাও ভিডিওটা দেখতে পারবে। আর এই তো শর্টকাটে রান্না করে নিলাম, যেহেতু আজকে ঘরের সব কাজই দেখাচ্ছি, রান্নাটা কিন্তু ঠিক তেমনভাবে দেখালে চলবে না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমি চাই না ঠিক তেমন বড় ভিডিও আপলোড দিতে, 8 থেকে 10 মিনিটের ভিডিওর মধ্যেই আমি থাকতে চাই। এই যে দেখুন, এখানে যে টাটকিনি মাছটা আজকে ভাজার সময় সেখানেই আমি মশলাগুলো দিয়ে এভাবে ভুনা করে নিয়েছি। আসলে এটাও একটু ফাঁকিবাজি রান্না বলতে পারেন। তো এই যে রান্নার মেন লুক, রান্নাটা কিন্তু একদম চচ্চড়ির মতো হয়েছে। মশলাটা একদম শুকনো শুকনো করে রেখেছি। এখানে কিন্তু টমেটো দিয়েছি আমি 2টা। আর একটু কৃপণতা করে আমি মাছ রান্না করছি, কারণ এখন একটু হিসেব করে না চললে হবে না। আগে যেহেতু ঘরে বাইরে দুইজনে জব করতাম, এখন তো আপনাদের ভাইয়া একা সংসারটা চালাচ্ছে। তো আমরা যেহেতু নিম্ন ফ্যামিলির মানুষ, নিম্ন আয়ের মানুষ, মুখে লজ্জা রেখে তো কোনো লাভ নেই। আর আমার অডিয়েন্স তো আমার পরিবার, আমার ফ্যামিলি, তাদেরও জানতে হবে, তা না হলে আমি বিলাসিতা কিভাবে করব? আমার যদি উপার্জন না থাকে, আসলে যার যেমন আয় ঠিক সেই আয় বুঝেই আমাদের সবাইকে চলতে হয়। এখানে কিন্তু 5 পিস মাছ আমি ভুনা করে নিয়েছি।
আর এই তো রান্না বাড়া শেষে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আসলে এটা বলতে গেলে প্রতিদিনের রুটিন ঠিক যেভাবে হয় সকাল থেকে জোহরের নামাজ পর্যন্ত, ঠিক সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি, মানে দুপুর অবধি। আর বিকেলবেলা তো অন্য কাজ, ভিডিও এডিট করা, ভিডিও দেখা, তারপর হচ্ছে গিয়ে একটু রেস্ট নেওয়া, আরও কত কি, তাই না? নাস্তা বানানো থাকলে নাস্তা বানানো। তো এই যে ঘরটা কিন্তু ভালো করে খুঁচে খুঁচে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ধৈর্য ধরে বসে আছি। আল্লাহ তাআলা ধৈর্যের ফল অবশ্যই একদিন সবাইকে দিবেন। আপনারাও যারা ধৈর্যহীন হয়ে গেছেন ধৈর্য ধরে থাকুন, কারণ ধৈর্যের ফল খুব মিষ্টি হয়। জানি না আল্লাহ তাআলা কার ভাগ্যে কী লিখেছেন। আর এই যে বাসাটা আমার এত সুন্দর করে গুছিয়ে রাখি আমি, আর পরের বাড়ি পরের ঘর, তবুও বলছি এই বাসাটা কিন্তু আমি ছেড়ে দিয়েছি, এই মাসটাই থাকবো এই বাসাটাতে, তারপর কিন্তু চলে যাব। তো এটা ভেবে না অনেক খারাপ লাগছে, মায়া লাগছে, কারণ এতদিন গুছিয়ে রেখেছি, বা আমার এক রুম হিসাবে এক রুমের ফ্ল্যাট আমার জন্য পুরোপুরি পারফেক্ট ছিল। তো এখন একটু দূরে যাব, দূরে গিয়ে কেমন বাসা পাই সেটা অবশ্য জানি না। আর এই তো সব কাজ সেরে গোসল করে তারপর হচ্ছে গিয়ে খাবারগুলো টেবিলে সাজিয়ে নিলাম। তো একটু পরেই কিন্তু আপনাদের ভাইয়া এসে পড়বে। এর মধ্যেই আমি নামাজ পড়ে তারপরে মোবাইলটা নিয়ে বসবো। তো ডাল রান্না করেছিলাম, সেটা কিন্তু অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। আর হচ্ছে টাটকিনি মাছ ভুনা, কলমি শাক ভাজি আর সাদা ভাত। লেবু কাটতে আমার মনে ছিল না, তো লেবুটা আপনাদের ভাইয়াকে যখন ভাত দেব তখনই কেটে নিব। আর এই তো আজকে আমাদের সাদামাটা আয়োজন। তো এই যে এখানে আবার আমি কিছুটা মানে প্যানকেক বানাতে বসেছিলাম। এই তো প্যানকেক বানাতে গিয়ে দেখুন কি সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে প্যানকেকটা। আর এই যে এই প্যানকেকটা দেখুন, এটা কিন্তু একদম মানে এক সাইড দিয়ে ফুলে গেছে। তো আপুরা বলবেন এই প্যানকেকটা কেন এভাবে ফুলে উঠলো। আর এটা কিন্তু আরেকটু মানে কালারটা আসলে ভালো লাগতো দেখতে। আর এই তো এই প্যানকেকটা দেখুন চিতই পিঠার মতো হয়ে গিয়েছে।